আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমার বাসায় মেহমান আছে। তো মোস্তাকিমের বাবাকে সকালবেলায় বাজারে পাঠিয়েছিলাম কিছু ছোট মাছ আনার জন্য। আমার বড় বোন অনেক ধরনের মাছ, সেই সাথে গরুর মাংস, মুরগির মাংস এগুলা কিন্তু খায় না। তো ওর জন্য না একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। তো মোস্তাকিমের বাবাকে বললাম বাজার থেকে কিছু ছোট মাছ নিয়ে এসো। তো মোস্তাকিমের বাবাও ছোট জাটকা মাছ এনেছে আর মলায়া মাছ এনেছে, সেই সাথে গরুর মাংস। সকালে নাস্তা করেছি, নাস্তা করে সংসারের কাজকর্ম শেষ করে এখন দুপুরে রান্নাবাড়ার আয়োজন করব। বড় আপু দুলাভাই ওরা কিন্তু সকালবেলায় হাসপাতাল চলে গিয়েছে। ওদের কিন্তু সারা দিন লাগবে, মাগরিবের টাইম হবে বাসায় আসতে আসতে, মানে সন্ধ্যা হয়ে যাবে। আজকে একটু একটু করে অনেক কিছু রান্না করব, আর প্রত্যেকটা রান্না আমি কিন্তু একা হাতে সব কিছু রেডি করব, একা হাতে রান্না করব। আসলে মেহমান আসলে ঘরে একটু কাজের চাপ থাকে, আর কেউ যদি একটু হাতে হাতে কাজ করে দেয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কাজটাও সহজ হয়ে যায়। বাসায় যেহেতু কেউ নাই, বড় আপু থাকলে কিন্তু আমার সাথে কাজ করে দিত, সব কিছু রেডি করে দিলে আমি রান্নাটা করে ফেলি সব সময়। তো আজকে যেহেতু আপু নাই তাই আমি এই কাজগুলো করছি। মোস্তাকিমের বাবাকে বলেছিলাম পোলার চালের খুদ আনার জন্য, খুদের ভাত রান্না করব। আসলে খুদের ভাত কিন্তু একা খেতে ভালো লাগে না, তাই মোস্তাকিমের বাবাকে আনতে বলেছিলাম। বড়াপুরা যেহেতু আছে সবাই একসাথে রান্না করে খাবো। তো সব কিছু রেডি করে চলে এসেছি রান্না করতে। করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমি আজকে রান্না বাড়াটা একদম সংক্ষেপে দেখাবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। সেই সাথে একা হাতে রান্না বাড়া কাজকর্ম ভিডিও করা একদমই পসিবল না। আমার বড় বোনের খাবারের মধ্যে ডাল আর করলা ভাজি এই দুইটা থাকতেই হবে, কারণ ওরা ডালটা অনেক বেশি পছন্দ করে আর ডাল সব সময় রান্না করতে হয়। তাই আজকে আমি আম দিয়ে ডাল রান্না করব, করলা ভাজি করব, ডাটা দিয়ে ঝাটকা মাছ রান্না করব, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, গরুর মাংস রান্না করব, সেই সাথে রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। সবাই তো মুগ ডাল দিয়ে রান্না করে, তবে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে আমি একদমই খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় বুটের ডাল দিয়ে রান্না করি। তো করলা ভাজিটা হওয়ার পর আমি প্রেশার কুকারে মসুর ডালটা বসিয়ে দিলাম, দু একটা সিটি দিয়ে তারপরে ডালটা রান্না করব। যেহেতু সিলিন্ডারে রান্না করছি, ডাল হতে অনেক সময় লাগে। আমাদের লাইনের গ্যাসটা অনেক দিন যাবৎ অনেক সমস্যা দিচ্ছে। আসলে তেমনভাবে পাওয়াই যাচ্ছে না, সিলিন্ডারে সব কিছু রান্না করতে হয়। মসুর ডালটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাগার দিয়ে ফেলেছি। ওই যে বললাম আজকে রান্নাটা একদম শর্টকাট শেয়ার করব আপনাদের সাথে, পুরো ডিটেলসে শেয়ার করব না। এখানে মশলাটা কষিয়ে আমি ডাটা আর আলু দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব, তারপরে ঝোলের পানি দিব। বাবার বাড়ি থেকে কেউ আসলে তাকে নিয়ে মাখামাখি, তাকে নিয়ে হই হুল্লার, তাকে এত আপ্যায়ন কই শ্বশুরবাড়ির মানুষ আসলে তো তাদেরকে আপ্যায়ন করতে দেখি না। আসলে যার রিজিকে যতটুকু আছে সে তো ততটুকুই খাবে এবং সে ততটুকুই পাবে। আল্লাহ পাক যার রিজিকে যতটুকু নির্ধারণ করে রেখেছেন। আমি যখন হোঁচট খেয়ে পড়ে যাই, কই আমাকে ধরে ওঠানোর মতো তো তখন কাউকে পাশে পাই না বাবার বাড়ির লোকগুলো ছাড়া। আমি যখন হোঁচট খাবো অবস্থা, তখন ওই বাবার বাড়ির মানুষগুলোই হাতটা টেনে ধরে রাখে যাতে আমি হোঁচট না খাই। ওই বাবার বাড়ির মানুষগুলোই আমার খোঁজ খবর নেয়, আমি কেমন আছি, কি খাচ্ছি, আমার শরীরটা কেমন, আমার বাচ্চারা কি খাচ্ছে, কেমন আছে। নিঃস্বার্থভাবে ভালোবাসলে ওই বাবার বাড়ির মানুষগুলোই কিন্তু ভালোবাসে, তবে সবার ক্ষেত্রে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। 3-4টা সিটি দিয়েছি, যেহেতু অনেকগুলো মাংস। তো 3-4টা সিটি দেওয়ার পর এখন আমি আলু দিয়ে দিব, আলু দেওয়ার পর আরও 2-3টা সিটি দিব।
তারপরে তরকারিটা নামিয়ে নেব। জীবনে চলতে গেলে আশেপাশের মানুষগুলো নিয়ে আমাদের চলতে হবে, তবে তাদের কটু কথাগুলো আমরা অ্যাভয়েড করব। এইসব কথাগুলো যদি আমরা কানে নেই তাহলে আমাদের জীবন চলবে না, আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তাই এইসব কথা সব সময় ইগনোর করবেন, এইসব মানুষগুলোকে ইগনোর করবেন যারা আপনার অগোচরে আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার খবর নেয় না ভালো মন্দের টাইমে। যখন আপনার ভালো সময়, আপনার যখন বাবার বাড়ির মানুষগুলো আসে তখন আপনাকে নিয়ে সমালোচনা করবে। যখন আপনি খারাপ আছেন, আপনার সমস্যা, কই তখন তো আপনার খবর নেয় না যে তোমরা কেমন আছো, কি খাচ্ছ, বাচ্চাদের নিয়ে কেমন চলছে জীবন। সুখের সময় খবর নিতে আসবে, দুঃখের সময় তাদেরকে পাশে পাবো না। ওইসব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। এই যে ইউটিউব, এখানে মানুষের মনের কথা বলা যায়। আমিও আমার মাঝে মধ্যে মনের কথাগুলো বলে ফেলি। যখন মনের কথাগুলো আমি মনের মধ্যে রাখতে পারি না তখন বলি। আমি জানি এই কথাগুলো কিছু মানুষের ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না তারা আমার কাছ থেকে সবসময় দূরে থাকবেন। আমিও চাই এইসব মানুষ আমার আশেপাশে না থাকুক। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে লতি বসিয়ে দিচ্ছি। লতিটা যেহেতু অল্প গ্যাসেই হয় তাই লাইনের গ্যাসেই বসিয়ে দিলাম। আস্তে আস্তে লতিটা হতে থাকবে। ছোট ছোট চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেই চিংড়ি মাছটা দিয়ে লতিটা রান্না করব। আর ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোট চিংড়ি মাছের স্বাদটাই অন্যরকম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর লতিগুলো দিয়ে দিব। আমি কিন্তু লতি রান্নার ক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করি না। মশলার মধ্যে যে তেলটা থাকে সেই তেলেই আমি সবসময় লতিটা রান্না করি। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি লতিগুলো দিয়ে দেব। প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু প্রাইভেসি থাকে, তো সেই ক্ষেত্রে চাই না কোনো কিছু নিয়ে এখানে কথা বলতে। যতটুকু বলা সম্ভব ততটুকুই বললাম। আর ব্যক্তিগত জীবন এইরকম অনলাইনে না আনাই ভালো। একটা কথা কি জানেন, বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। এই কথাগুলো সব সময় মাথায় রাখবেন, তাহলে এইসব মানুষের কাছ থেকে আপনি সেফ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো ভিউয়ার্স, লতিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। একা হাতে আজকে অনেকগুলো রান্না করেছি। শুধু যে রান্না করেছি তাও কিন্তু না, রান্নার ফাঁকে ফাঁকে আমি সংসারের বাকি কাজকর্মগুলো করেছি। তাই কিন্তু রান্নাটা খুব অল্প সময়ে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিটা রান্না একসাথে দেখানো সম্ভব হয় নাই, একটু একটু করে আমি দেখালাম শুধু ভিডিওটা করার জন্য। এখানে লতিটা রান্না করেছি, লতিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর ছোট চিংড়ি দিয়ে লতি অনেক বেশি ভালো লাগে বড় চিংড়ির চেয়ে। তো লতিটা রান্না শেষ, তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে আমি বুটের ডাল রান্না করব। সেজন্য মাছের মাথা ভাজার জন্য দিয়ে দিলাম, একদম কড়া করে ভাজবো। মোস্তাকিম বলছিল ও মাছ খাবে, তাই মোস্তাকিমের জন্য 2টা মাছ ভাজলাম। বুটের ডাল রান্না করার জন্য সবসময় মাছের মাথাটা আমি এইভাবে ভেজে নিই। মাছের মাথাটা ভেজে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর বুটের ডালটাও কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি, খুব শর্টকাটে রান্নাটা হয়ে যাবে। অফ ক্যামেরায় ডালটা রান্না করে ফেলেছিলাম। এই যে আমার ডালের ফাইনাল লুক। একটু জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি এবং ধনিয়া গুঁড়াও দিয়েছি। তারপর মাংসে যে মশলা ব্যবহার করা হয় সেখান থেকেও কিন্তু সব ধরনের মশলা দিয়েছি। ডালটা আমার একদম কমপ্লিট রান্না। আজ এখান থেকেই বিদায় নিব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।